ইসলামের বুনিয়াদ হলো, ভিত হলো পাঁচটি। কটি? নবীজি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম ধর্ম এর বুনিয়াদ হলো, ভিত হলো পাঁচটি। এই পাঁচটি জিনিসের উপরে ইসলামের ভিত, খুঁটি। যেরকম ভাবে ঘরের খুঁটি এবং ভিত যদি মজবুত না থাকে, আপনি একতলা তুললেও পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, ঠিক কিনা বলেন? আর যদি ভিত যদি মজবুত হয়, 5 তলা 7 তলা 10 তলাও পর্যন্ত তোলা যেতে পারে। তাই ইসলামের ভিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচটি জিনিসের উপরে। নম্বর 1 হলো ঈমান। কি? যখন কোনো গায়ের কম, বেদিন, ইহুদি, নাসারা, মুশরিক, কাফের নবীজির হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হতো, তখন সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈমান প্রশিক্ষণ দিতেন, ঈমান শিখাতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে ঈমানের মুযাকারা হতো, ঈমানের তাজকিরা হতো, যাতে করে একে অপরের মধ্যে ঈমান মজবুত হয়ে যায়, ঈমান খালিস হয়ে যায়। উদাহরণস্বরূপ, একটি লোহা পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, সেই লোহাটি পড়ে পড়ে, পানি পড়ে, হাওয়া লেগে কি হয়ে গেছে? জাং পড়ে গেছে। তাহলে তাকে যখন তার পুনরায় আকৃতির নিয়ে আসা দরকার, তাহলে সেটাকে কি করতে হবে? কারখানায় নিয়ে যেতে হবে, অথবা ওটাকে ওর উপরে ভালো করে পালিশ মেশিন চালাতে হবে, তবেই তার আসল রূপ আসবে, না হলে আসা সম্ভব নয়। তাহলে তাকে আগে কি করতে হচ্ছে? পালিশ মেশিন দিয়ে তার আসল আকৃতি নিয়ে আসার জন্য ঘষতে হচ্ছে। এরকম ভাবে ঈমান যদি কেউ আমরা মজবুত বানাতে চাই, তাহলে ঈমানের তাজকিরা ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া, আল্লাহর জিকির আজকার ছাড়া ঈমান তরুতাজা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ঈমানের তাজকিরা দরকার। সাহাবায়ে কেরামদের মধ্যে যেভাবে মুযাকারা ছিল, দ্বীনি মহল ছিল, এভাবে যদি করতে পারি তাহলে ঈমান মজবুত হবে। ভাইরা আমার, আল্লাহ তাবারক তাআলার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি দামি হলো বিশ্বাস, ঈমান। আমাদেরকে যখন আরওয়ামে রূহ মধ্যে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করে জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সমস্ত আরওয়ামের রূহ জগতে আমরা সবাই একত্রিত হয়ে, জামায়াত হয়ে, একই সুরে একই আওয়াজে উচ্চস্বরে সবাই আমরা রবের একত্ববাদের তাওহীদের স্বীকার করে এসেছি। ক্বালু বালা শাহিদনা, হে আল্লাহ আমরা সাক্ষী প্রদান করছি, আমরা সাক্ষী দিচ্ছি অবশ্যই আপনিই আমাদের রব। দুনিয়াতে এসে রব চাই জিন্দেগি চলছে না মন চাই জিন্দেগি চলছে? রব চাই জিন্দেগি যদি হতো, তাহলে মসজিদে মুসল্লি ভরপুর থাকতো। রব চাই যদি জিন্দেগি হতো, লোকের জমিনের আইল ঠেলাঠেলি বন্ধ হয়ে যেত। রব চাই জিন্দেগি যদি হতো, গ্রামে কোনো মদখোর মদ খেয়েছে অন্যায়ের প্রতিবাদ হতো। রব চাই যদি জিন্দেগি হতো, গ্রামে কোনো সুদখোরকে মসজিদের কমিটি আর বানানো হতো না। রব চাই যদি জিন্দেগি হতো, গ্রামের কোনো ঘুষখোরকে সাপোর্ট করে তাকে মাদ্রাসা বলেন মক্তবের প্রেসিডেন্ট আর বানানো হতো না। তাহলে বোঝা যাচ্ছে রব চাই নয়, মন চাই জিন্দেগি চলছে। আর এখানে যদি মন চাই জিন্দেগি বানাতে পারি, ওখানে চলবে রব চাই জিন্দেগি। আর এখানে যদি রব চাই জিন্দেগি বানাতে পারি, ওখানে চলবে, উত্তর করে না, ওখানে কি চলবে? মন চাই জিন্দেগি। তাহলে আমরা কোনটা চাই? দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে আরাম আয়েশ উপলব্ধি করতে চাই, নাকি যে জিন্দেগির শেষ নাই, যে জিন্দেগির কোনো লা মাহদুদ জিন্দেগি, যার শুরু আছে শেষ নাই, সে জিন্দেগিতে আমরা ভালো থাকতে চাই? কোনটা? সে জিন্দেগিতে আমরা ভালো থাকতে চাই।